৭২তম অখিল ভারত সমবায় সপ্তাহ পালন করা হচ্ছে। আর তারই অঙ্গ হিসেবে দেখা গেছে যে আত্মনির্ভর ত্রিপুরা গড়ার বার্তা দিয়ে মন্ত্রী টিঙ্কু রায়ের উদ্যোগে মন্ত্রী টিঙ্কু রায়ের উপস্থিতিতে ঊনকোটি এবং উত্তর ত্রিপুরা জেলা সমবায় দপ্তরের যৌথ উদ্যোগে ৭২তম অখিল ভারত সমবায় সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রে এক সেমিনারের আয়োজন করা হয়। এই বছরের আলোচ্য বিষয় ছিল বিশ্বব্যাপী প্রতিযোগিতার জন্য উদ্ভাবনী সমবায় ব্যবসায়িক প্রতীক এবং মূল ভাবনা আত্মনির্ভর ভারতের বাহন হিসেবে সমবায়। 14 থেকে 20 নভেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সমবায় সপ্তাহ উদযাপন করা হয়। এর মধ্যে ছিল সমবায়ের পতাকা উত্তোলন, বসে আঁকো প্রতিযোগিতা, স্বচ্ছ ভারত কর্মসূচি, বিভিন্ন হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রে দুস্থ রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ, কুমারঘাট মহকুমা শোভাযাত্রা এবং ধর্মনগর রক্তদান শিবির। বৃহস্পতিবার মূল আলোচনা চক্রের মাধ্যমে সপ্তাহের সমাপনী অনুষ্ঠান শুরু হয়। আর সন্ধ্যায় কুমারঘাটে সাফাই কর্মীদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিনের এই অনুষ্ঠান থেকে মন্ত্রী টিঙ্কু রায় কি বলছেন শোনাবো একবার। আমার এটাতে কি করছে, আমরা কি কোনো কিছু উৎপাদন করার ভাবনা ভাবছি যে আমরা কিছু তৈরি করব? আমি এক দুটা নাম এখানে নিয়েছেন। প্রথম যিনি বক্তা ছিলেন এই আধিকারিক আপনাদের আমাদের কোঅপারেটিভের, তিনি বলেছেন আমুলের কথা বলেছেন। আমুল ছাড়াও এরকম অসংখ্য অগণিত ব্যাংক এবং কোঅপারেটিভ রয়েছে আমাদের দেশে যারা বা সরকারকে সাপোর্ট করছে। এখানে যেমন সরকার প্রতিনিয়ত আপনাদেরকে সাপোর্ট করছে, এরকম সরকারকে সাপোর্ট করছে অসংখ্য গণিত রয়েছে। আপনারা একটা নাম জানেন সকলেই, ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেড। এটা 2021 সালে পৃথিবীর লাভজনক সংস্থা হিসাবে স্বীকৃতি পেয়েছে। 2021 সালে এই সংস্থাকে পৃথিবীর সবচেয়ে বেশি লাভদায়ক কোন সংস্থা হিসেবে ঘোষণা দিয়ে নিপীড়িত আমি পিছিয়ে পড়া এই ভাবনা থেকে বেরিয়ে বলতে হবে আমার অর্গানাইজেশন করতে পারবে। এই ভাবনাতে এগিয়ে যান, তাহলেই দেখবেন আপনাদের যে স্বপ্ন সেটা পূরণ হবে। অনেকগুলো কথা বললাম, আপনাদেরকে আবারও শুভেচ্ছা অভিনন্দন। আগামী বছর আবার যখন আমরা 73তম এই ধরনের অনুষ্ঠানে আমরা সমবেত হব, ওই দিন আবারও আপনাদের কাছে অনুরোধ থাকবে, আজকে যারা অর্গানাইজেশন থেকে এসেছেন আপনারা যেন গর্বের সঙ্গে দাঁড়িয়ে বলতে পারেন গত বছর স্যার আপনি বলেছিলেন যে আমরা কিছু করার জন্য আমরা করতে পেরেছি, আমরা এগিয়েছি। এই ভাবনা যদি সফল হয় তাহলে আজকের সভা সার্থক হবে। সবাইকে আবার ধন্যবাদ অভিনন্দন জানাই। আপনারা শুনলেন কি বললেন মন্ত্রী টিঙ্কু রায়, অর্থাৎ ঊনকোটি এবং উত্তর ত্রিপুরা জেলা সমবায় দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিনের এই অনুষ্ঠান থেকে আগামী দিনের কর্মসূচি নিয়েও হয় আলোচনা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।